হাই, আমি সাইকি। আজকে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিব একটা সুন্দর উপন্যাসের সাথে। যদিও আমার মনে হয় এই উপন্যাসটার সাথে আপনারা অলরেডি পরিচিত, তবে এই উপন্যাসের সাথে আমার খুব রিসেন্টলি পরিচয় ঘটেছে, তাই আপনাদের সাথেও আমি এখন পরিচয় করিয়ে দিচ্ছি। লেখক আমার বরাবরের প্রিয় শরীফুল হাসান, আর তার বইটা হচ্ছে এই চমৎকার প্রচ্ছদের বই যেটা নিয়ে আমি কথা বলবো, আশ্চর্যময়ী তোমাকে। এটা একটা উপন্যাস কিংবা কিছুটা থ্রিলার বলা যায় কিনা আমি জানি না, তবে আমার মতে এটা হচ্ছে একটা চাঞ্চল্যকর উপন্যাস। এখন কাহিনীতে ঢোকা যাক। কাহিনী শুরু হয় সুলতানপুর নামক একটা মফস্বল শহরে। সেখানে শাহেদ তার মায়ের সাথে থাকে। তো শাহেদের মা হচ্ছে নিজের মতো করে থাকে, সারাক্ষণ বই পড়ে, একটা কোনায় চুপচাপ বসে থাকে, তার বাবার জন্য অপেক্ষা করে। শাহেদের বাবা নেই। তো এভাবে শাহেদ ওই পরিবেশে মানুষ হচ্ছে। সাধারণভাবেই তার মানসিক বিকাশ অন্য সকল ছেলেমেয়েদের থেকে আলাদা। সে সবসময় চুপচাপ থাকে, নিজের মতো থাকে, কারোর সাথে তেমন কথা বলে না, এমনকি স্কুলেও সে আলাদাই থাকে। তো এমন একটা ছেলের সাথে খুব অদ্ভুতভাবে বা ঘটনাচক্রে পরিচয় হয় লাবণী নামক একটা মেয়ের। লাবণীদের বাসায় বসে পরিচয় ঘটে। তো লাবণী হচ্ছে খুব বড় লোকের মেয়ে, আর শাহেদ খুবই গরিবের ছেলে। তাদের আর্থিক অবস্থা পুরোপুরি উল্টো। তাও লাবণীর সাথে তার কিছুটা হলেও কথা হয়। লাবণীর ছবি আঁকে সে, বা অন্যান্য ক্লাসমেটদের ছবি আঁকে, লাবণীর সাথে টুকটাক কথা হয়। মানে লাবণীর সাথে তার একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। খুব ভালো বন্ধুত্ব না হলেও তার মতো ইন্ট্রোভার্ট ছেলের পক্ষে তো খুব ভালো বন্ধুত্ব করা সম্ভব না। সে টুকটাক একটা বন্ধুত্ব লাবণীর সাথে গড়ে উঠেছে। তো এই সময় তাদের গ্রামে আসে বাবা নিরুদ্দেশ, মা মারা গেছে। তো এরকম একটা মেয়ে রৌদ্রময়ী সেন, সে তাদের গ্রামে আসে দাদু দিদার কাছে থাকতে। আর এই রৌদ্রময়ী সেনের ডাকনাম হচ্ছে রুনু। আমরা এই বইটায় তাকে রুনু নামিয়ে রাখবো। তো রুনুর মা আর শাহেদের মা ছিল ছোটবেলার বন্ধু বা প্রতিবেশী, তাদের মধ্যে খুব ভালো যোগাযোগ ছিল। তো সেই যোগাযোগের খাতিরে রুনু প্রতিদিন বিকালে শাহেদের বাসায় আসতো, তার মায়ের সাথে গল্প করত। আবার শাহেদের সাথে একই সাথে সে স্কুলে যেত। যদিও সে ছোট, শাহেদের থেকে ছোট ক্লাসে পড়ে, তবু শাহেদের সাথে একসাথে স্কুলে যেতে যেতে তাদের মাঝে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো একদিন বিকেলে রুনু আর শাহেদ লাবণীদের বাসায় যায় একটা কালো গোলাপ গাছের সন্ধানে। আর সেই সময় দেখা যায় লাবণী তাদের সাথে দেখা করার পর হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায়। আর তার এই নিরুদ্দেশ হওয়ার যে দায়, সেই দায়টা গিয়ে পড়ে শাহেদের উপরে, যে শাহেদ কিছু না কিছু করেছে। কারণ শাহেদের কাছে তার লাবণীর অনেক ছবি পাওয়া গিয়েছে। এ কারণে শাহেদকে লাবণীর বাবা সন্দেহ করে। পুলিশকে ভয় পেয়ে যখন শাহেদ পালিয়ে যায়, তখন দেখা যায় যে শাহেদও নিরুদ্দেশ হয়ে যায়। আর তার কিছুদিন আগে থেকেই গ্রামে খুব ছেলে ধরার উপদ্রব হচ্ছিল, বেশ কিছু ছেলে নিখোঁজ হয়ে যাচ্ছিল। এখন লাবণী আর শাহেদও নিখোঁজ হয়ে গেল। তো রুনু পুরোপুরি একা হয়ে যায়। এই বইয়ের কাহিনীটা ওদের ছোটবেলা থেকে, অর্থাৎ রুনু, শাহেদ, লাবণী ওদের ছোটবেলা থেকে শুরু হলেও শরীফুল হাসান আমার প্রিয় লেখক কাহিনীটাকে অনেক দূর, অনেকগুলো বছর পর্যন্ত নিয়ে গেছে। কাহিনীতে এই তিনটা চরিত্র ছাড়াও আরো বেশ কিছু চরিত্র ছিল, যেমন ফরিদ মামা, তারপরে আসমা মামি, দাদু, দিদা, অনুপম মামা মানে পুলিশ অফিসার, এছাড়া আরো নানান রকম চরিত্র ছিল। যে চরিত্রগুলো ছিল একদম কোনোটা ছাড়া কোনোটা সম্পূর্ণ হবে না এমন। প্রত্যেকটা চরিত্র এই গল্পের জন্য বাধ্যতামূলক একটা চরিত্র। মানে যেমন আমি ওনার বইতে এটা সবসময় খেয়াল করছি যে প্রত্যেকটা চরিত্র একটা ছাপ ফেলে যায়। প্রত্যেকটা চরিত্র গল্পের জন্য মনে হয় খুবই উপযুক্ত একটা চরিত্র। এই চরিত্রটা ছাড়া তার গল্পটা পূর্ণতা পেত না। এই বইয়ের ক্ষেত্রেও সেম জিনিসই ঘটছে। আর প্রত্যেকটা চরিত্রের প্রকাশ খুব পারফেক্টলি হয়েছে। তাদের ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত জীবনের নানা উত্থান পতন, নানা রহস্য, তাদের মধ্যকার চাপা দুঃখ, বা অনেক মানুষ নিখোঁজ হয়ে গেছে, অনেক মানুষ হারিয়ে গেছে, ফ্যামিলির মানুষ, বাচ্চারা, তারা কেন হারিয়ে গেল, এর পেছনে কি কারণ রয়েছে, এই সব কিছুর উত্তর রয়েছে এই আশ্চর্যময়ী তোমাকে এই বইটার মধ্যে। এটা লাস্টে গিয়ে আপনাকে চমকিয়ে দিবে। আমি বলবো, আমি কিছু কিছু জিনিস আন্দাজ করেছিলাম, বাট মেইন যে টুইস্টটা, মানে এখানে ছোট ছোট কিছু টুইস্ট রয়েছে, বাট মেইন যে টুইস্টটা সেটা হচ্ছে হু ইজ দ্য আশ্চর্যময়ী। এখানে আশ্চর্যময়ী কে? রুনু, লাবণী নাকি সোমা নামক একটা মেয়ে রয়েছে, সেই সোমা নামক মেয়েটা।
আসলে লেখক কাকে আশ্চর্যময়ী বলছে বা কেন কি কারণে এই সকল ঘটনা হচ্ছে, সেটাই হচ্ছে এই বইয়ের মেইন টুইস্ট। বইটা বেশ বড় সড়ো মোটা একটা বই। আমি প্রথম 4-5 দিনে মনে হয় 20 পেজের মতো পড়ছি। তারপর ঈদের বন্ধে গ্রামে গিয়ে আমি পুরো বইটা একবারে শেষ করে ফেলছি। ঈদের আগের দিন আমার বইটা শেষ হয়েছে। একদম মাস্ট রিড টাইপের একটা বই। এই লেখকের ম্যাক্সিমাম বই আমি আপনাদেরকে রেকমেন্ড করব, একটা দুটো বাদে, যার মধ্যে একটা হচ্ছে মিথ্যের আড়ালে। আমি বলেছিলাম যে ওই বইটা আমার তেমন ভালো লাগেনি। তো এই বইটার রেটিং আমি দিব 5/5। অনেকদিন পরে আমি একটা বইয়ের রেটিং 5/5 দিলাম। সো বইটা অবশ্যই পড়ে দেখবেন। আজকে এই পর্যন্তই, টাটা।